আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সালাম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব সি প্রোগ্রামিং ভিডিও টিউটোরিয়ালে। আজকের টপিক হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ এবং ডিবাগিং। আজকে আমরা প্রোগ্রাম তৈরির ধাপসমূহ এবং ডিবাগিং নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। একটি আদর্শ প্রোগ্রাম তৈরি করতে হলে তাকে কয়েকটি ধাপে সম্পন্ন করতে হয়। আমি এখানে ৬টি ধাপ নিয়েছি। এছাড়া অনেক ধাপ থাকতে পারে, কিন্তু এইটাই ৬টি হচ্ছে মেন ধাপ। এই ৬টি মেন ধাপ নিয়ে এখন আলোচনা করব। ৬টি ধাপে হচ্ছে সমস্যা নির্দিষ্ট করুন, সমস্যা বিশ্লেষণ, ৩ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, ৪ প্রোগ্রাম উন্নয়ন, ৫ প্রোগ্রাম বাস্তবায়ন, ৬ হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এখন প্রথম থেকে শুরু করি। এক হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। তার অর্থ হচ্ছে প্রোগ্রাম তৈরি করতে গেলে আগে একটা সমস্যা চিহ্নিতকরণ করতে হবে। এর মধ্যে আছে সমস্যা নির্দিষ্টকরণের মধ্যে আছে সমস্যা চিহ্নিতকরণ এবং হচ্ছে সমস্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ। তার অর্থ হচ্ছে কি, একটি প্রোগ্রাম তৈরি করতে হলে আমাদেরকে ফার্স্টে আগে একটি সমস্যা চিহ্নিতকরণ করতে হবে। যেমন একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে আমরা একটা সমস্যা চিহ্নিত করে ফেললাম। এবার দ্বিতীয় ধাপে আছে সমস্যা বিশ্লেষণ। সমস্যা বিশ্লেষণ। এখন সমস্যা বিশ্লেষণ এই ধাপে আমাদেরকে ইনপুট শনাক্তকরণ করতে হবে, তারপরে হচ্ছে আউটপুট শনাক্তকরণ করতে হবে, তারপরে হচ্ছে কম্পিউটারের মেমোরি নির্ধারণ করতে হবে। তার অর্থ হচ্ছে কি, আমরা যে সমস্যাটা নিয়েছি ওই সমস্যা সম্পর্কিত ইনপুট শনাক্তকরণ করতে হবে। তার অর্থ হচ্ছে আমরা যেমন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাইছি সমস্যা নির্দিষ্টকরণ, সেখান থেকে আমরা ভূমি ও উচ্চতা গ্রহণ করতে হবে, তাহলে আমরা ইনপুট শনাক্তকরণ করলাম। ভূমি ও উচ্চতা গ্রহণ করতে হবে, তাহলে আমরা ইনপুট শনাক্তকরণ করলাম। এবার হচ্ছে আউটপুট শনাক্তকরণ, মানে ভূমি আর উচ্চতা গ্রহণ করার সাথে সাথে আমাদের ক্ষেত্রফল প্রদর্শন করাতে হবে। তাহলে এই আমরা ইনপুট শনাক্ত করে ফেললাম এবং আউটপুটও শনাক্ত করে ফেললাম। এইবার হচ্ছে তাহলে সমস্যা বিশ্লেষণে আমাদের ইনপুট এবং আউটপুট শনাক্ত করতে হবে এবং কম্পিউটারের মেমোরি নির্ধারণ করতে হবে। ৩ নম্বর ধাপে আছে প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন অর্থ হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। অ্যালগোরিদম হচ্ছে বর্ণনা নির্ভর এবং ফ্লোচার্ট হচ্ছে চিত্র নির্ভর। আমাদের প্রোগ্রামটাকে সাজানোর জন্য আগে ফার্স্টে বর্ণনার সাহায্যে সাজাতে হবে, তারপরে আছে ফ্লোচার্ট বা চিত্রের মাধ্যমে আমাদের প্রোগ্রামটাকে ডিজাইন করতে হবে। এছাড়া সূত্রকোড আছে। তাহলে আমাদের প্রোগ্রামটা ডিজাইন করতে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এই দুইটা লাগবে। একটি অ্যালগোরিদমের এখানে আমরা উদাহরণ দিয়েছি। অ্যালগোরিদম যেহেতু বর্ণনা নির্ভর, অ্যালগোরিদমে একটা উদাহরণ দিয়েছি। অ্যালগোরিদম হলে প্রোগ্রামটা মানে খুব সুন্দরভাবে ডিজাইন করা যায়। তারপর হচ্ছে ফ্লোচার্টের সাহায্যে আমরা অ্যালগোরিদমের সাহায্যে ফ্লোচার্টকে সাজিয়েছি, তাহলে আমাদের প্রোগ্রামটা ডিজাইন হয়ে গেছে, একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এর পরবর্তী ধাপে আছে প্রোগ্রাম উন্নয়ন। প্রোগ্রাম উন্নয়নে হচ্ছে মধ্যে আছে আমাদের প্রোগ্রাম কোডিং। এই ধাপটা হচ্ছে মেন ধাপ। এখানে হচ্ছে আমাদের মূল ধাপ, অর্থাৎ হচ্ছে আমাদের প্রোগ্রাম এখানে কোড করতে হবে। তারপরে হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সুডোকোড থেকে কোনো প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখতে হবে। অর্থ হচ্ছে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট দিয়ে আমরা যে ডিজাইন করছি অথবা সুডোকোড দিয়ে যে ডিজাইন করছি, সেই ডিজাইন থেকে যে কোনো একটা প্রোগ্রামিং ভাষায় আমাদের ওই প্রোগ্রামটা লিখতে হবে। যেমন প্রোগ্রামিং ভাষা যে কোনো হতে পারে, C++, বেসিক, পাইথন, যে কোনো হতে পারে। তাহলে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট ব্যবহার করে বা সুডোকোড ব্যবহার করে আমাদের প্রোগ্রামটা যে কোনো একটা প্রোগ্রামিং ভাষায় লিখতে হবে। যেমন আমি এখানে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি প্রোগ্রাম দিয়েছি। এটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা। তাহলে এইভাবে আমরা হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রামটা ডিজাইন করে সেখান থেকে প্রোগ্রামটা পরবর্তীতে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিব। আচ্ছা, এখানে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি প্রোগ্রাম দেওয়া আছে। এর পরবর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। এই ধাপে বাস্তবায়ন অংশের দুইটি গুরুত্বপূর্ণ কাজ আছে। একটা হচ্ছে টেস্টিং, আমরা যে প্রোগ্রামটা তৈরি করলাম, কোডিং করলাম, সেই প্রোগ্রামটার কোনো ভুল আছে কিনা সেটা পরীক্ষা করা। আরেকটা হচ্ছে ডিবাগিং, মানে যে ভুলটা থাকবে সেটা সংশোধন করা। তাহলে প্রোগ্রাম বাস্তবায়নে টেস্টিং এবং ডিবাগিং, ভুল থাকলে সেটা পরীক্ষা করে সেটা সংশোধন করা। তার পরবর্তী ধাপে হচ্ছে আপনার প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তাহলে পরবর্তী ধাপে আছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এই ধাপ হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিতকরণ,
তার অর্থ হচ্ছে আমরা একটা প্রোগ্রাম রচনা করলাম, সেই প্রোগ্রামটার দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন আমরা যদি 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের একটি প্রোগ্রাম করি, তাহলে পরবর্তীতে আমরা 5টি 7টি 8টি 10টি সংখ্যার প্রোগ্রাম রচনা সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম রচনা করতে পারবো। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যবহার। যে কোনো একটা প্রোগ্রামকে দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিতকরণ করতে হবে। তারপর হার্ডওয়্যার সফটওয়্যার ও ডকুমেন্টেশন রক্ষণাবেক্ষণ মানে সংরক্ষণ করা লাগবে। তারপর হচ্ছে কার্যকারিতা গভীরভাবে পর্যবেক্ষণ। এইবার আমরা দেখব ডিবাগিং কি। ডিবাগিং কি এই সম্পর্কে একটু আমরা আলোচনা করব। সো ডিবাগিংকে জানার আগে আমাদের আগে জানতে হবে বাগ কি জিনিস। বাগ হচ্ছে প্রোগ্রামের ভুলগুলোকে বলা হয় বাগ। প্রোগ্রামে যে আমরা ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো হচ্ছে বাগ। আর ডিবাগিং হচ্ছে প্রোগ্রামে কোনো ভুল পাওয়া গেলে তা সংশোধন করা হয়, যাকে ডিবাগিং বলা হয়। তাহলে প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সেই ভুলটা যখন আমরা সংশোধন করব সেটা হচ্ছে ডিবাগিং। এখন আগে তাহলে আমরা দেখে আসি প্রোগ্রামের ভুলগুলোকে কয় ভাগে ভাগ করা হয়। প্রোগ্রামের ভুলগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিনট্যাক্স ভুল বা সিনট্যাক্স এরর, আর একটা হচ্ছে যুক্তিসম্মত ভুল বা হচ্ছে লজিক্যাল এরর, আরেকটা হচ্ছে তথ্য ভুল বা ইনফরমেশন এরর। এখন এই প্রোগ্রামের 3টা ভুলকে এবার আমরা আলোচনা করার চেষ্টা করব। ফার্স্টে হচ্ছে সিনট্যাক্স ভুল বা সিনট্যাক্স এরর। সাধারণত প্রোগ্রামের ভাষায় ব্যাকরণগত ভুলগুলোকে সিনট্যাক্স এরর বলা হয়, যেমন বানান ভুল, কমা, ব্র্যাকেট না দেওয়া। এখানে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম দেওয়া আছে। এখন এই প্রোগ্রাম লেখার সময় যদি যে কোনো প্রোগ্রাম সম্পর্কিত যে কোনো শব্দ, যেমন আইএনটি, ইন্টিজার, তারপরে প্লট, এই যে কোনো একটা বানানে ভুল থাকে, তা ইনক্লুড studio.h, এখানেও যদি কোনো বানান ভুল থাকে তাহলে সেটা হচ্ছে বানান ভুল, এটা হচ্ছে সিনট্যাক্স এরর। অথবা এই দ্বিতীয় লাইনে দেখেন প্লট এরিয়া, অর্থাৎ সি প্রোগ্রামে যে কোনো একটা লাইন শেষ হওয়ার পরে তার সেখানে সেমিকোলন দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু এই লাইনটা শেষ হওয়ার প্লট এরিয়া, এই লাইনটা শেষ হওয়ার পরে এখানে কোনো সেমিকোলন নেই, তাহলে এটা হচ্ছে সিনট্যাক্স ভুল। আর ব্র্যাকেট না দেওয়া, যেমন এখানে দেখেন এই যে এই স্ক্যান এফ, এই লাইনটাতে ব্র্যাকেটে দেওয়া আছে কিন্তু ব্র্যাকেট শেষ করা নেই, তাহলে এটা একটা সিনট্যাক্স ভুল। তাহলে বুঝতে পারছেন প্রোগ্রামে কোনো ব্যাকরণগত ভুল, বানান ভুল, তারপরে কমা, ব্র্যাকেট যদি ভুল থাকে সেটা হচ্ছে সিনট্যাক্স ভুল। এবার আমরা দেখব হচ্ছে যুক্তিসম্মত ভুল বা লজিক্যাল এরর। প্রোগ্রামে যুক্তিসম্মত যে ভুল থাকে সেগুলোকে যুক্তিসম্মত ভুল বা লজিক্যাল এরর বলে। যেমন যদি আমাদের এক্স প্লাস ওয়াই দিতে বললো কিন্তু আমরা সেখানে এক্স মাইনাস ওয়াই লিখলাম, তাহলে এটা একটা যুক্তির ভুল হয়ে গেল। যেমন আমাদের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, কিন্তু আমরা সেখানে এরিয়া দিলাম হাফ ইন্টু, এখানে হাফ ইন্টু মানে গুণ না দিয়ে আমরা এখানে হচ্ছে যোগ দিয়ে ফেলছি, তাহলে এইটা হচ্ছে আমাদের যুক্তিসম্মত বা লজিক্যাল ভুল। তাহলে যে কোনো একটা লজিক দেওয়া থাকলে, যুক্তি দেওয়া থাকলে যদি আমরা বিপরীত যুক্তি নেই, সঠিক যুক্তিটা না নিই, তাহলে সেটা হচ্ছে যুক্তিসম্মত ভুল। এইবার হচ্ছে তথ্য ভুল বা ইনফরমেশন এরর। প্রোগ্রামে কোনো তথ্য ভুল দিলে তাকে ইনফরমেশন এরর বা তথ্য ভুল বলে। যেমন কোনো চলকের মান ইনপুট দেওয়ার সময় ভুল মান দেওয়া হলে সেক্ষেত্রে কম্পিউটার বুঝতে না পেরে ভুল ফলাফল প্রদর্শন করবে। অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যদি আপনি যদি দেওয়া থাকে ভূমি 10 মিটার এবং উচ্চতা 20 মিটার এবং ক্ষেত্রফল বের করতে বলে, কিন্তু আপনি যদি ভূমি 5 মিটার উচ্চতা 10 মিটার নেন, তাহলে ক্ষেত্রফল ভিন্ন রকম বের হবে। আর এই যে তথ্যটা আমরা ভুল দিয়েছি এটাই হচ্ছে ইনফরমেশন ভুল। এইবার এছাড়াও আরো কিছু ভুল আছে। দেয়ার আর অলসো এ ফিউ কাইন্ডস অফ এররস ইন সি দোজ আর নট ডিটেক্টেড বাই দ্য কম্পাইলার। এই ভুলগুলো ছাড়া, 3টা ভুল হচ্ছে মেইন ভুল, এই ভুলগুলো ছাড়া আরো কিছু কিছু ভুল আছে যেটা সি ল্যাঙ্গুয়েজে কম্পাইলার, যেটা আমরা তো আগে জানছি, এই কম্পাইলার ধরতে পারে না। তার কি ভুল সেটা হচ্ছে রান টাইম এররস, আর একটা হচ্ছে কম্পাইল টাইম এররস। এই ভুলগুলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পাইলার ধরতে পারে না। দিস এরর আর নট আইডেন্টিফাইড বাই দ্য কম্পাইলার ধরতে পারে না, এবং এগুলোকে এক্সেপশন বলা হয় এই ভুলগুলোকে। তাহলে এইগুলো সম্পর্কে বেশি এখন জানার প্রয়োজন নেই, আস্তে আস্তে সবগুলো জানতে পারবেন, রান টাইম এররস এবং কম্পাইলার এররস।